নামাজ, রোজা, এই তিনটাতে রব্বে কারিম এক জাররা ছাড়বেন না, এক জাররা ছেড়ে কথা বলবেন না। এই তিনটাতে এক জাররা ছেড়ে কথা বলবেন না। ইমানের হিসাব লাগাও, নামাজের হিসাব লাগাও, রোজার হিসাব লাগাও। কয়টা পাইলাম? কয়টা? কি কি? ইমান, নামাজ। এবার যদি কিছু মাল আপনার হয়ে যায়, 52.5 তোলা রক্তের সমপরিমাণ টাকা আপনার কাছে হয়ে যায়, আর মাত্র 1 বছর আপনি এটার মালিক থাকেন, আপনার উপরে 40 ভাগের 1 ভাগ দিয়ে দেওয়া ফরজ। এরপরে আরো বেশি যদি কিছু মাল হয়ে যায়, যেমন ধরেন এই বছরের জন্য 6.5 লাখ টাকা, এই পরিমাণ টাকা যদি আপনার কাছে হয়ে যায়, আপনার উপরে হজ ফরজ। কি তাহলে মোটামুটি কয়টা পাইলাম? ঈমান 24 ঘন্টার দায়িত্ব, প্রতিটা সেকেন্ডের দায়িত্ব। নামাজ প্রতিদিন 5 টাইমের দায়িত্ব। রোজা বছরে একবার, দিনের বেলা 1 মাসের দায়িত্ব। যাকাত বছরে একবার দায়িত্ব। হজ জীবনে একবার দায়িত্ব। এই 5টা ঠিক করার পরে দেখেন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এখানে কয় আঙ্গুল? এখানে কয় আঙ্গুল? এই 5টা কেন দিল? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। আরো 5 আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আরো 5 আছে, চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। আরো 5 আছে, বিল্ডিং করতে কিন্তু 5টা লাগে, ইট, রড, বালি, সিমেন্ট, পানি। সুবহানাল্লাহ বলেন। আরো 5 আছে, ভাত রান্না করতে 5 লাগে, চাউল, পানি, পাতিল, লাকড়ি, মেজ। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেছে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া মুসলমান পূর্ণাঙ্গ হবে না। ফজর, যোহর, মাগরিব, ঈশা ছাড়া পূর্ণাঙ্গ মুসলমান হবে না। যেমন চোখ ছাড়া পূর্ণাঙ্গ মানুষ হয় না, পঞ্চ ইন্দ্রিয়, চোখ ছাড়া পূর্ণাঙ্গ মানুষ হয় না, কান ছাড়া পূর্ণাঙ্গ মানুষ হয় না, চামড়া ছাড়া পূর্ণাঙ্গ মানুষ হয় না, ইট, রড, বালি, সিমেন্ট, পানি, পানি ছাড়া পূর্ণাঙ্গ বিল্ডিং হয় না, বালি ছাড়া পূর্ণাঙ্গ বিল্ডিং হয় না। তাহলে ফজর